আমরা এগিয়ে চলেছি গুপ্তেশ্বর শিবলিঙ্গ দেখতে। কবি কালিদাসের রামগিরি পাহাড়ের কথা উল্লেখ আছে মেঘদূত কাব্যে। সেখানে এক গুহা মন্দিরেরও উল্লেখ রয়েছে। আমরা সেই গুহা মন্দিরটি দেখতে চলেছি। এই মন্দিরটি রামায়ণের সঙ্গেও যুক্ত। রামায়ণের নায়ক রামচন্দ্র এই শিবলিঙ্গটি বনবাস থাকাকালে আবিষ্কার করেছিলেন। প্রায় 200টি সিঁড়ি বেয়ে রামগিরি পাহাড়ের ওপরে উঠতে হয় এবং তারপরে আবার নিচের দিকে নামতে হয়। নিরাপত্তার খাতিরে গুপ্তেশ্বর শিবলিঙ্গের ফটো তুলতে দেওয়া হয় না। এটা আসলে চুনা পাথর দ্বারা নির্মিত গুপ্তেশ্বর শিবলিঙ্গ। গুপ্তেশ্বর শিবলিঙ্গের উচ্চতা 2 মিটার। গুপ্তেশ্বর শিব মন্দির কোরাপুট থেকে 80 কিলোমিটার দূরে। এই মন্দিরে প্রতিদিন উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্য থেকে হাজার হাজার ভক্ত এখানে দেবতার আশীর্বাদ নিতে আসেন। স্থানীয় লোককথা অনুসারে জানা যায় এই গুহা মন্দির এবং চুনাপাথর নির্মিত শিবলিঙ্গের আবিষ্কারকর্তা স্থানীয় এক আদিবাসী শিকারী। আমার পরম সৌভাগ্য এই যে রামায়ণের নায়ক ভগবান শ্রী রামচন্দ্র কর্তৃক পূজিত গুপ্তেশ্বর শিবলিঙ্গের দর্শন পেয়েছি এবং মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যে উল্লিখিত গুপ্ত মন্দিরের অভ্যন্তরে আমি প্রবেশ করেছি। চুনাপাথর নির্মিত রামগিরি পর্বতের গুহায় প্রচুর চুনাপাথরের স্ট্যালাগমাইট ও স্ট্যালাগনাইট রয়েছে। এখানে একটি কিংবদন্তি প্রচলিত আছে যে গুপ্তেশ্বর শিবলিঙ্গটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গুহা মন্দিরে প্রবেশের জন্য দুই পাশে দুটি তোরণ দ্বার রয়েছে এবং সেটা সুন্দর। আমরা রামগিরি পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে চলেছি। এই পাহাড়ে বেশ কয়েকটি গুহার সন্ধান স্থানীয়রা পেয়েছে। তার মধ্যে দেখুন এই একটি গুহা।